বৃশ্চিক রাশি, মার্চ মাস 2026 সাল। এই মাস আপনাদের কেমন যাবে? অর্থভাগ্য খুলছে, শক্ত যোগ শুরু। মনে রাখবেন, বৃশ্চিক রাশির যারা রয়েছেন, দুশ্চিন্তার অবসান হচ্ছে, আর্থিক স্থিতিশীলতা বজায় থাকছে। যে কাজ করে আপনি আত্মতৃপ্তি অনুভব করেন, সেই কাজ বারংবার করবেন এবং সেই কাজ করে আত্মতৃপ্তি অনুভব করবেন। এই মাসে আমরা দেখতে পাবো আপনাদের দ্বিতীয় ঘর এবং পঞ্চম ঘরের অধিপতি, সৃষ্টির সবথেকে মজবুত গ্রহ, পাওয়ারফুল গ্রহ, পজিটিভ গ্রহ, সেই গ্রহ স্বাভাবিক গতিতে আসছে। যদিও জ্যোতিষশাস্ত্র অনুসারে অষ্টম ঘর খুব একটা সুখকর ঘর নয়, তথাপি মনে রাখবেন শুভ গ্রহ যেখানেই থাকে সেখানে কিছুটা হলেও নেগেটিভিটি কম করে, অর্থাৎ শুভত্বটা আমরা পেয়ে থাকি। তাই রাশি থেকেই অষ্টম ঘরে দীর্ঘদিন ধরে অবস্থান করে আছে বৃহস্পতি গ্রহ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যখনই 11ই মার্চ ক্যালেন্ডারে দেখতে পাবো, সেই দিনেই কিন্তু বৃহস্পতি গ্রহ স্বাভাবিক গতিতে আসছে, অর্থাৎ মার্গী গতিতে আসছে। পূর্বে রেট্রোগেট ছিল, যার ফলে আপনাদের কিন্তু একটি প্রাপ্তিযোগ শুরু হচ্ছে। হতে পারে আপনাদের সম্পত্তিগত কোনো রকম সমস্যা রয়েছে, সেই সম্পত্তিগত সমস্যার সমাধান হতে পারে, অথবা আপনারা কোথাও থেকে গিফট পেতে পারেন, প্রিয় মানুষের কাছ থেকে গিফট পেতে পারেন। এছাড়াও আপনারা কোথাও কোনো কারণে আপনার ভুলবশত কোনো লিঙ্কে গিয়ে আপনার অর্থ চলে গিয়েছিল, সেই রকম অর্থ পুনরায় কিছু আপনারা পেতে পারেন, গুড নিউজ আপনারা পেতে পারেন। গ্রহগত অবস্থান এরকম ইন্ডিকেট করছে। আপনারা যারা মনে করেন আকস্মিকভাবে জীবনে কোনো রকম পরিবর্তন, সেরকম আকস্মিকভাবে অর্থপ্রাপ্তিরও যোগ আছে। শুধু আকস্মিকভাবে অর্থপ্রাপ্তি, মানসিক আত্মতৃপ্তি এগুলো তো হচ্ছে, কিন্তু তার সাথে সাথে মনে রাখবেন আমাদের শরীরটাই কিন্তু অনেক কার্যকারী ভূমিকা গ্রহণ করে। তাই আপনারা যারা দীর্ঘদিন ধরে কোনো শারীরিক সমস্যায় রয়েছেন, ট্রিটমেন্ট করছেন, কিন্তু সেই অনুসারে ফলপ্রসূ ফলাফল পাচ্ছেন না, তাহলে এই যে বৃহস্পতি গ্রহ স্বাভাবিক গতিতে আসছে, যার ফলে আপনারা ট্রিটমেন্ট করতে চাইছেন, সেই ডাক্তারি অ্যাপয়েন্টমেন্ট পাবেন, সেই সময়টা কিন্তু চলে আসছে আপনাদের জীবনে। বৃশ্চিক রাশি যারা রয়েছেন, বৃশ্চিক রাশি আরও অভূতপূর্ব ঘটনা কিন্তু ঘটবে এবং সেই সন্ধিক্ষণে কিন্তু আপনারা প্রবেশ করেছেন। যে বিষয়টা শুনলে অবশ্যই আপনার মনে আনন্দ উপভোগ আপনি করবেন, মনে মনে আনন্দ আপনার আসবে এবং সেই সময়টা আপনারা কিন্তু আসছে। মনে রাখবেন বৃশ্চিক রাশির যারা রয়েছেন, অবশ্যই ভিডিওর মধ্যে আমি আলোচনা করব, তবে আগে জেনে রাখুন আপনাদের শরীর স্বাস্থ্য থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলি কেমন থাকবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে, যেহেতু রাশির অধিপতি আমরা দেখতে পাবো চতুর্থ ঘরে অবস্থান করে থাকবে, তাই শরীর স্বাস্থ্যের দিক থেকে খুব একটা কিন্তু খারাপ দেখাচ্ছে না। পড়াশোনার মধ্যে যারা রয়েছেন, পড়াশোনা ভালো ধরে নিয়ে আপনি চলতে পারেন। ভালোবাসার সম্পর্ক যাদের খারাপ চলছে, সম্পর্ক খুব একটা ভালো নয়, পুরানো স্মৃতি বারংবার কিন্তু আপনার মনের মধ্যে আসবে, পুরানো মানুষটির কথা বারংবার আপনার মনের মধ্যে আসবে। বিবাহিত জীবন আপনাদের ভালো। যারা বিজনেস করছেন, ট্রানজ্যাকশানগুলি পুনর্বিবেচনা করা অবশ্যই আপনাদের উচিত। গ্রহগত যে অবস্থান থাকছে, কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ থাকবে, চ্যালেঞ্জ আপনারা অ্যাকসেপ্ট করবেন। ভাগ্যের দিক থেকে বলতে হলে খুব একটা খারাপ নয়, মধ্যবর্তী আপনারা ধরে নিয়ে চলতে পারেন। তবে পরবর্তী যে সময় আসছে, যে বিষয়টা আমি আলোচনা করব বলছিলাম, পরবর্তী যে সময় আসছে, এই যে বৃহস্পতি গ্রহ এখন রাশি থেকে অষ্টম ঘরে অবস্থান করে আছে, বৃহস্পতি গ্রহ স্বাভাবিক গতিতে আসছে, কিন্তু আমরা যখন দেখব জুন মাস, তখনই বৃহস্পতি গ্রহ কিন্তু ঘর পরিবর্তন করছে। এবং এই যে ঘর পরিবর্তন করছে, শুধু নিচক ঘর পরিবর্তন করছে এটাই ধরে নিয়ে চলবেন না, কারণ 11টা যে রাশি আছে, ঘর মোট 12টা, যে ঘরে সব থেকে অন্যান্য ঘরে বৃহস্পতি গ্রহ অবস্থান করে যা না ফল দিয়ে থাকে, এই যে জুন মাসে ঘর পরিবর্তন করে আপনার রাশি থেকে ভাগ্যস্থানে প্রবেশ করবে এবং এটাই আপনাদের দিক থেকে একটি অভূতপূর্ব পরিবর্তনের সময় নিয়ে আসতে পারে। কারণ বৃহস্পতি শুভ গ্রহ বললাম, যেখানেই থাকে শুভত্ব নিয়ে আসে, যেখানেই দৃষ্টি দেয় শুভত্ব নিয়ে আসে, অর্থাৎ নেগেটিভিটি কম করে। এখানে বৃহস্পতি গ্রহ উচ্চ পাওয়ারফুল পজিশনে থাকবে, ভাগ্যস্থানে বৃহস্পতি গ্রহ পাওয়ারফুল, তাহলে বুঝতেই পারছেন বৃশ্চিক রাশি সময় যে আগত আসছে সেটা যথেষ্ট আপনাদের কাছে অভূতপূর্ব সময় ধরে নিয়ে আপনারা চলতে পারেন। এবং একটি সময় মানুষের মনে থাকে, সেই সময়টা মনে থাকার মতো কিছু আপনার জীবনে ঘটতে পারে। বৃশ্চিক রাশির যারা রয়েছেন মনে রাখবেন, যদি আপনার জন্মকালীন কুণ্ডলিতে কোথাও যদি 2টি অথবা 3টি গ্রহ কোথাও নেগেটিভিটি তৈরি করে, বৃহস্পতি গ্রহের সেখানে যদি দৃষ্টি থাকে নেগেটিভিটি কম হয়ে যায়, কারণ পজিটিভ গ্রহ, শুভ গ্রহ ভাগ্যস্থানে যাওয়া মানেই কিন্তু, আর এখানে যেহেতু বৃহস্পতি গ্রহ উচ্চ, তার ফলে আপনারা দ্বিগুণ ফলাফল
পেতে চলেছেন বৃশ্চিক রাশির যারা রয়েছেন। আপাতত এই মার্চ মাসে আপনারা কোনো কিছু জটিলতার মধ্যে রয়েছেন, সম্পত্তিগত জটিলতা, বিক্রি করবেন সেই জটিলতা কিন্তু কাটতে চলেছে, মনে রাখবেন। পারিবারিক কোনো রকম জটিলতা রয়েছে, সেই জটিলতাও কিন্তু কাটতে চলেছে। এবং আপনারা যারা প্রমোটারি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন বা এমন কোনো জিনিস আপনারা একটু রিপেয়ারিং করে বিক্রি করেন, সেটা ইলেকট্রনিক্স গেজেট থেকে শুরু করে এরকম ক্ষেত্র কিন্তু আপনারা লাভবান হবেন এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন। আমরা দেখতে পাবো এই যে অষ্টম ঘরে বৃহস্পতি গ্রহ অবস্থান করে থাকবে, বলেছি দৃষ্টিগুলো কিন্তু শুভ দৃষ্টি। চতুর্থ ঘরের দৃষ্টি থাকবে, দ্বাদশ ঘরের দৃষ্টি থাকবে। মূলত আমরা দেখতে পাবো চতুর্থ ঘরে এই মাসে ছায়াগ্রহ রাহু অবস্থান করে আছে। এখানে মঙ্গল গ্রহ থাকবে, বুধ গ্রহ থাকবে, রবি গ্রহ থাকবে, তবে মাসের 15 তারিখ পর্যন্ত। তবে এই যে রবি গ্রহ অবস্থান করে থাকবে, যার ফলে একটি গ্রহণ দোষ তৈরি হচ্ছে। তবে এই যে বললাম শুভ গ্রহের দৃষ্টি, বৃহস্পতির নবম দৃষ্টি থাকছে, যার ফলে এই যে গ্রহণ দোষে ততটা নেগেটিভিটি কিন্তু আনবেন না, মনে রাখবেন। হ্যাঁ, পারিবারিক কোনো সদস্যের শরীর স্বাস্থ্যে কিছু সমস্যা হতে পারে, তবে পুনরায় কিন্তু সেখান থেকে আপনারা কিন্তু মুভ করতে পারবেন। এছাড়াও আমরা আর্থিক বিষয়ে যেগুলি বললাম সেগুলির সঙ্গে আর একটাও আপনারা যুক্ত করে নিতে পারেন। বিশেষ করে পারিবারিক ক্ষেত্রে কোনো রকম ইন্স্যুরেন্স ইত্যাদি ক্ষেত্রে সেগুলো কিন্তু ম্যাচিওর বা আপনার নামের নমিনে এগুলো কিন্তু পাবেন বা এগুলো হবার সম্ভাবনা থাকছে বৃশ্চিক রাশির যারা রয়েছেন। কারণ এই যে গ্রহগত যে গতি পরিবর্তন, এই গতি পরিবর্তনে আমাদের জীবনে নানান ধরনের পরিবর্তন, চিন্তাভাবনার পরিবর্তন এগুলো কিন্তু নিয়ে আসে। তাই সেই রকম অনুভূতির মধ্যে আপনারা প্রবেশ করছেন এবং পরবর্তী যে সময় আসছে সেটা আপনাদের দিক থেকে এটি অভূতপূর্ব সুন্দর সময় নিয়ে আসছে। ভাগ্যস্থানে বৃহস্পতি গ্রহ থাকা এটা যথেষ্ট কিন্তু ভালো সময় ধরে নিয়ে আপনারা চলতে পারেন। যদি আপনার দশা পারমিট করে সেক্ষেত্রে অবশ্যই সময়টা আপনার মনে থাকবে, মনে রাখবেন। হ্যাঁ, শনি গ্রহ দীর্ঘদিন ধরে পঞ্চম ঘরে অবস্থান করে আছে, এখন থাকবে। কিছু ক্ষেত্রে হয়তো যারা আপনি মানসিকভাবে কোনো কিছু ক্ষেত্রে প্রিপারেশন করেছেন সেই অনুসারে হয়তো ততটুকু ফলাফল পাচ্ছেন না, বা বিবাহিত জীবনে যে ভালোবাসাটুকু পাওয়া যায় সেখান থেকে হয়তো কিছুটা বঞ্চিত আপনারা রয়েছেন। কিন্তু আপনারা অ্যাডজাস্ট করে নেবেন, এই বিষয়টা আমরা দেখতে পাবো, অ্যাডজাস্ট আপনারা করে নেবেন। তবে এই সমস্ত ক্ষেত্রে এই ভালোবাসা আপনি কম পাচ্ছেন, বিজনেস ক্ষেত্রে তেমন আপনি লাভবান হচ্ছেন না, মানসিক মনের মধ্যে ডিপ্রেশন রয়েছেন, যখন এই ভাগ্যস্থানে জুন মাসের দিকে প্রবেশ করবে তখন এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু আপনার টেনশন মুক্ত একটি সময় আপনারা অতিবাহিত করবেন যারা আপনারা বৃশ্চিক রাশি রয়েছেন। এই মাসে কর্মক্ষেত্রের মধ্যে একটু চ্যালেঞ্জ কিন্তু থাকবে, পূর্বেই বললাম। তবে হ্যাঁ, আপনারা কিন্তু সেরাটা সেটা প্রেজেন্টেশন করতে পারবেন এবং কর্মক্ষেত্র থেকে হয়তো এমন কোনো কাজ করছেন, খুব জটিল কাজ কিন্তু আপনারা করবেন। সেই জটিল কাজ করার ফলে বিশেষ করে স্বাধীন যারা কর্ম করেন সেই অনুসারে নামের তো বিস্তার হবে এবং সেই জটিল কাজ করা একমাত্র আপনিই পারবেন জটিল কাজ করতে, এবং সেখান থেকে অতিরিক্ত অর্থও কিন্তু আপনারা পেতে পারেন। মঙ্গল গ্রহকে আমরা দেখব চতুর্থ ঘরে অবস্থান করে থাকবে। কোনো কিছু ক্ষেত্রে চটজলদি সিদ্ধান্ত থেকে নিজেকে সরিয়ে রাখবেন। পারিবারিক ক্ষেত্রে সিদ্ধান্ত আপনারা নিতে পারবেন, বিশেষ করে পরিবারের কোনো সদস্যের বিবাহের জন্য কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন সেক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারবেন, এবং আপনার পরিবারের কোনো সদস্য যারা বিদেশে কর্মের জন্য যাবেন বা কর্মের একটি রাস্তা আপনি করে দিতে পারবেন। যদি আপনি পরিবারের একজন উপার্জনকারী ব্যক্তি হন সেক্ষেত্রে দায়িত্ব তো আপনার মধ্যেই থাকে, এই দায়িত্বগুলো আপনারা পালন করবেন বৃশ্চিক রাশির যারা রয়েছেন। তাই বৃশ্চিক রাশি এই যে মার্চ মাস 2026 সালে গ্রহগত যে অবস্থান ভালো, আপনারা সময়ের মধ্যে কিন্তু পড়ে গেলেন। এই মাসে অর্থভাগ্য কিন্তু খুলছে এবং শক্ত যোগ একটি তৈরি হচ্ছে, যার ফলে বৃহস্পতি গ্রহ স্বাভাবিক গতিতে আসার ফলে আপনাদের জীবনে কিছু প্রাপ্তিযোগ উঠে আসছে। জটিলতা সেগুলো কাটতে পারে, সম্পত্তিগত জটিলতা কাটতে পারে বৃশ্চিক রাশি যারা রয়েছেন। বৃশ্চিক রাশি পরবর্তী মাস বা এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।